হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। আজকে আমি রেলওয়ে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ বা আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আজকে আমার এই ভিডিওটি সমস্ত ছাত্রছাত্রী বা সমস্ত ইউটিউবার এবং সমস্ত অনলাইন শিক্ষকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিষয়টি হলো রেলওয়ে পরীক্ষা বা রেলওয়ের এক্সামিনেশন বা রেলওয়ের প্রশ্নপত্র সংক্রান্ত। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিছু রেস্ট্রিকশন এনেছে সকলের উপর। রেস্ট্রিকশনটি হলো আর কেউই অর্থাৎ কোনো ছাত্রছাত্রী কিংবা কোনো ইউটিউবার কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটার প্রশ্ন অ্যানালাইজ করতে পারবে না। তাই চলুন বন্ধুরা সরাসরি সেই নোটিশটি খুলে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই অ্যাকচুয়ালি নোটিশটিতে কী বলা আছে। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে এইরকম আরও অন্যান্য আপডেট সব থেকে আগেই আপনারা পেতে পারেন। তো আরআরবির ওয়েবসাইটে আসার পর আমরা লেটেস্ট আপডেটে ঢুকে গেলাম। এরপর আপনারা সিম্পলি এই নোটিশটির উপরে খেয়াল করবেন, যেটি 25 তারিখে অর্থাৎ 25 নভেম্বরে পাবলিশ করা হয়েছে। তো এটির যে কোনো ভার্সন অর্থাৎ ইংলিশ বা হিন্দি ভার্সন আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনাদের সামনে রেলওয়ে নোটিশটি সম্পূর্ণভাবে চলে আসবে। এবং চলুন বন্ধুরা এই নোটিশটিকে আমরা বিস্তারিতভাবে বুঝে নিই। প্রথম এই নোটিশে 1 নম্বর পার্টটিতে কী কী বলেছে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত ক্যান্ডিডেটদের জন্য একটি নতুন নোটিশ এনেছে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য, অর্থাৎ যদি পরীক্ষার বিষয়বস্তু প্রকাশ, পুনর্গঠন বা নকল করা বা পুনরায় বর্ণনা করা, কাউকে পাঠানো, নিজের কাছে সঞ্চিত করে রাখা বা কোনো লোকের থেকে অন্য কাউকে হস্তান্তর করা এবং পরীক্ষার যে কোনো বিষয়বস্তু সম্পূর্ণ বা আংশিক বা যে কোনো উপায়ে, যেমন মৌখিক বা লিখিত, ইলেকট্রনিক বা যান্ত্রিক বা পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করা, অথবা কোনো সাদা কাগজ বা রাফ পেপার এক্সাম সেন্টারে নিয়ে যেতে পাওয়া গেলে, অথবা পরীক্ষার বিষয়বস্তু সংক্রান্ত কাগজ পাওয়া গেলে তা গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং তাকে পরীক্ষা থেকে নিষিদ্ধ বা অযোগ্য বলে ঘোষণা করা হবে। এবং এই দ্বিতীয় অপশানটিতে বলেছে, আপনারা দেখুন, এটা আরআরবির নজরে এসেছে, অর্থাৎ এটি রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের নজরে এসেছে যে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, টুইটার, ফেসবুক ইত্যাদির মাধ্যমে উপযুক্ত কার্যকলাপে নিযুক্ত রয়েছে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি কিংবা যে সমস্ত শিক্ষক ইউটিউবে লাইভ ক্লাস কিংবা রেকর্ডিং ক্লাসের মাধ্যমে রেলওয়ের প্রশ্ন অ্যানালাইজ করতো, এছাড়াও রেলওয়ের সমস্ত পরীক্ষা, তার প্রশ্ন উত্তর এবং তাদের সাজেশান সমস্তগুলি অ্যানালাইজ করতো, সেগুলি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড খুব ভালোভাবে নজরে রেখেছে। এবং এইগুলি এই নোটিশটির মাধ্যমে রেলওয়ে বোর্ড জানিয়ে দিয়েছে এইগুলি একটি অসদাচরণ, তাই এগুলি কোনোভাবেই করা যাবে না। এবং তৃতীয় অপশানটিতে আপনাদের খুব স্ট্রিক্টভাবে বলে দিয়েছে, দেখুন, নিয়ম অনুযায়ী এই ধরনের প্রার্থী বা ব্যক্তি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পুলিশকে রিপোর্ট করা হবে। অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই বিষয়টিতে খুব স্ট্রিক্ট যে এই ধরনের প্রশ্ন অ্যানালাইজ কিংবা প্রশ্নপত্র পুনর্গঠন কিংবা সাজেশন তৈরি করে পরীক্ষার আগে অনলাইন কিংবা বিভিন্ন লাইভ ক্লাসের মাধ্যমে প্রচার কিংবা প্রশ্নপত্র অ্যানালাইজ, এগুলি সম্পূর্ণ আইনত অপরাধ। তাই এগুলি করলে তাদের বিরুদ্ধে আইনত সাজা দেওয়া হবে। তাই বন্ধুরা সবশেষে আমি বলে দিই, আজকের পর থেকে কোনো ইউটিউবার কিংবা কোনো ছাত্র কিংবা কোনো টিচার কোনো জায়গায় রেলের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইজ করতে পারবেন না। আর কেউ করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে রেল মন্ত্রক বা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেটা আজকে স্পষ্ট করে জানিয়ে দিল এই নোটিশটির মাধ্যমে। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম রেলওয়ে যে গুরুত্বপূর্ণ নোটিশটি বের করেছে তার সারমর্ম, এবং বাংলাতে আমি আপনাদেরকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি ইনফরমেটিভ মনে হয়, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।